সাম্প্রতিক কূটনৈতিক উন্নয়নে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঝাড়খণ্ড সফরের সময় করা মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জন্ম দিয়েছে। মন্তব্যগুলি যা বাংলাদেশি নাগরিকদের প্রতি অত্যন্ত আপত্তিকর এবং অবমাননাকর হিসেবে বিবেচিত হয়েছিল তা উল্লেখযোগ্য বিতর্কের জন্ম দিয়েছে এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে উত্তেজিত করেছে। ঝাড়খণ্ডে একটি রাজনৈতিক সমাবেশের সময় অমিত শাহ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাথে এমনভাবে আচরণ করার বিষয়ে বিবৃতি দিয়েছিলেন যা বাংলাদেশ সরকার দ্বারা অগ্রহণযোগ্য বলে মনে করা হয়েছিল। শাহের মন্তব্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি রাজ্যে সরকার গঠন করলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো ফাঁসি দেওয়ার হুমকি অন্তর্ভুক্ত করেছিল। এই মন্তব্যগুলি অবৈধ অভিবাসনের ইস্যুকে মোকাবেলা করার উদ্দেশ্যে করা হয়েছিল, কিন্তু বাংলাদেশে অনেকের দ্বারা অসম্মানজনক হিসেবে এবং অপমানজনক হিসেবে দেখা হয়েছে। এসব মন্তব্যের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব করে একটি আনুষ্ঠানিক প্রতিবাদ নোট হস্তান্তর করে। নোটটিতে শাহের মন্তব্যের বাংলাদেশিদের গুরুতর আপত্তি আছে, গভীর আঘাতের অনুভূতি এবং চরম অসন্তোষ প্রকাশ করা হয়েছে। মন্তব্যে জোর দেওয়া হয়েছিল যে এ ধরনের মন্তব্য একজন উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে আসা পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার চেতনাকে ক্ষুণ্ণ করে, যা দুই দেশের মধ্যে বিগত বছর ধরে গড়ে ওঠা প্রতিবাদ নেটে ভারত সরকারকে প্রতিবেশী দেশের নাগরিকদের সম্পর্কে আপত্তিকর এবং অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য তার রাজনৈতিক নেতাদের পরামর্শ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হাইলাইট করেছে যে এই ধরনের মন্তব্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতার সম্ভাব্য ক্ষতি করতে পারে, যা উভয় দেশ গড়ে তুলতে কঠোর পরিশ্রম করেছে। এই ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্কের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ঐতিহাসিকভাবে দুই দেশ একটি শক্তিশালী অংশীদারিত্ব উপভোগ করেছে। বাণিজ্য, নিরাপত্তা এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সাথে। যাই হোক, এই ধরনের ঘটনা কূটনৈতিক ফাটল সৃষ্টি করতে পারে এবং সহযোগিতামূলক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। উভয় দেশের জনগণ এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বাংলাদেশে শাহের মন্তব্যের ব্যাপক নিন্দা করা হয়েছে। অনেকে ভারত সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো উভয় দেশেই ঘটনার প্রবণতা সম্পর্কিত হ্যাশট্যাগুলির সাথে আলোচনার সাথে গুঞ্জন করেছে। ভারতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে, যদিও কেউ কেউ অবৈধ অভিবাসনের বিষয়ে শাহের কঠোর অবস্থানকে সমর্থন করে। অন্যরা তার মন্তব্যের প্রদাহজনক প্রকৃতি এবং সম্ভাব্য কূটনৈতিক পতনের সমালোচনা করে। ভারতীয় মিডিয়া আউটলেটগুলি পরিস্থিতির সতর্ক কূটনৈতিক পরিচালনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বাংলাদেশে তীব্র প্রতিবাদও গড়ে তুলেছে। যেহেতু উভয় দেশ এই কূটনৈতিক চ্যালেঞ্জ নেভিগেট করেছে, উভয় পক্ষের নিজেদের জন্য গঠনমূলক আলোচনার জড়িত হওয়া এবং পারস্পরিক সম্মান ও সহযোগিতার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কূটনৈতিক চ্যালেঞ্জগুলি অবশ্যই অভিযোগের সমাধান করতে হবে এবং এই ধরনের ঘটনাকে আরও বাড়তে না দেওয়ার জন্য ব্যবহার করতে হবে। ঘটনাটি বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তাদের গুরুত্বের অনুস্মারক হিসেবে কাজ করে। একটি আন্তঃসংযুক্ত বিশ্বে যেখানে বিবৃতিগুলো দ্রুত সীমানা অতিক্রম করতে পারে এবং আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে, নেতাদের অবশ্যই তাদের কথা এবং সম্ভাব্য প্রভাব সম্পর্কে সচেতন হতে হবে। অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে বাংলাদেশের দায়ের করা প্রতিবাদ কূটনৈতিক সম্পর্কের সূক্ষ্ম প্রকৃতি এবং পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার জন্য অব্যাহত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরে। যেহেতু উভয় জাতি এই সমস্যার সমাধানের দিকে কাজ করে, আশা করা যায় যে তারা দীর্ঘদিন ধরে তাদের সম্পর্কের বৈশিষ্ট্যযুক্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য একটি শক্তিশালী প্রতিশ্রুতি নিয়ে আবদ্ধ হবে।